যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে আমার নাভির সাথে খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে, আমি তো সেই আল্লাহ যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে তোমাকে এমন অবস্থা আমি বের করে আছি তুমি কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তোমাকে হৃদয় দিয়েছি অনুভব করার জন্য, যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমার যেমন ইচ্ছা হয়েছে, যেমন মনে চেয়েছে, আমি আমার বান্দার জন্য তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি। বলো সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমার যেমন মনে চাইছে, আমার যেমন পছন্দ হয়েছে, বান্দা তোর জন্য নাকটা বানিয়েছি, আমার যেমন পছন্দ হয়েছে তোর জন্য চোখটা বানিয়েছি। বান্দারে, আমার তোর জন্য যেমন পছন্দ হয়েছে কপালটা বানিয়েছি, তোর গায়ের রংটা দিয়েছি, সমস্ত কিছু আমি তোর মায়ের রেহেমের মধ্যে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বান্দারে, আমি মৃত্তিকা থেকে, মাটির উপাদান থেকে আল্লাহ তোর নুতফা বানিয়েছি। আল্লাহ বলতেছেন, বান্দারে নুতফাটা আমি বানিয়েছি, শুক্র বানিয়েছি, হেফাজত করে রেখেছি। খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। এই নুতফাটাকে আমি রক্তের জমাট বাঁধিয়েছি তোর মায়ের পেটের মধ্যে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা। ওই রক্ত জমাটটাকে আমি মাংসের টুকরা, মাংসের পিণ্ডতে পরিণত করেছি। মাংসের পিণ্ড পরিণত করার পরে সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। বান্দারে, ওই গোশতের টুকরাটাকে আমি আবার হাড্ডিতে রূপান্তরিত করেছি। শুধু হাড্ডি বানিয়ে ছেড়ে দেয়নি, ফাকাসাউনাল ইযামা লাহমা। ওই হাড্ডিটার উপরে আমি সুন্দর করে গোশত দিয়েছি, চামড়া দিয়েছি, এইভাবে সুন্দর করে ছাদিয়েছি। ফাখালাকনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। তোকে আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করে তোর মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহ ফাতাবারাকাল্লাহ। আল্লাহ বলতেছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সে আল্লাহ যে আল্লাহ এত সুন্দর করে বানানো। বলা বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এমন একটা অবস্থায় দুনিয়ার মধ্যে আমরা আসছি, বাইরের কোনো খাবার পেটের মধ্যে সইবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে পৃথিবীর সমস্ত প্রোটিন যা আছে সব কিছু দিয়ে এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা করছে। মুখে দিবে, খাবে। একটা রাস্তা হইলে গলায় বাঁচতে পারে, আল্লাহ একটা দিয়ে 70টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 70টা ছিদ্রি করে দিয়েছেন। সন্তান খাবে, খেয়ে তার রক্তের জন্য ক্যালসিয়াম লাগবে, শরীরের জন্য লাগবে, হার্টের জন্য লাগবে। যত ক্যালসিয়াম আছে, যত প্রোটিন আছে, যত কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধের মধ্যে দিয়েছে। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহ থেকে কে তোকে ফিরিয়ে রাখলো? রমজান মাস যাচ্ছে, তুই রোজা রাখস না, কে তোকে ফিরিয়ে রাখলো? রমজান মাস যাচ্ছে, তুই নামাজ পড়স না, কে তোকে ফিরিয়ে রাখলো? আমি আল্লাহ থেকে। আমি আল্লাহ তো তোকে ভালোবাসছি যখন তোর কোনো অস্তিত্ব ছিল না। তোর মা তোকে ভালোবাসছে যেই দিন তোর অস্তিত্ব আসছে, তুই লাড়াচাড়া শুরু করছো। তোর বাবা তোকে ভালোবাসছে তোকে দেখার পরে। আমি আল্লাহ তো তোর প্রেমে পড়েছি তোকে সৃষ্টি করার আগে। আমি আল্লাহ থেকে কে তোকে ফিরিয়ে রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দয়াময় আল্লাহ থেকে, ক্ষমাশীল আল্লাহ থেকে, করুণাময় আল্লাহ থেকে কে তোকে ফিরিয়ে রাখলো? বান্দা, তুই আমাকে ভুলে গেলি। তুই রাতের বেলা ঘুমিয়ে যাস, এত এত খাবার খেয়ে আমি ফেরেশতা দিয়ে তোর খাবারগুলি হজমের ব্যবস্থা করি। বান্দারে, তুই ঘুমিয়ে যাস, তুই ঘুমিয়ে যাস, আমি তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করি। বান্দারে, তুই আমাকে ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান
মা গর্রাকা, কিসে তোকে ধোকায় ফেললো? এই করিম রব থেকে, এই দয়াময় আল্লাহ থেকে রমজান মাস চলে যাচ্ছে, মসজিদে আসোস না। রমজান মাস চলে যাচ্ছে, রোজা রাখোস না। রমজান মাস আসছে, ব্যবসার মধ্যে ভেজাল মিশিয়ে দেছ। কারণটা কি? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোকায় ফেললো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার হাবিব, এ আমার বন্ধু, এ আমার বন্ধু, আপনি জানিয়ে দিয়েছেন আমার বান্দাদেরকে, বান্দারে, এ আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে এত গুনাহ করে ফেলো, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাও ভরে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আপনার জবান দিয়ে আপনি বলে দেন, আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। একবার শুধু আমি আল্লাহর কাছে যেন তওবা করে, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ 70 বছর দেখবো না, 80 বছর দেখবো না, 100 বছর দেখবো না, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দেবো। আল্লাহ বলতেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার হাবিব, কোরআনে কারীমের মধ্যে আমি জানিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত প্রেম করি, এত ভালোবাসি। আমার বান্দা 70 বছর গুনাহ করছে, 80 বছর গুনাহ করছে, 100 বছর গুনাহ করছে, আমি তার গুনাহ শুধু মাফ করব না, ওই 100 বছরের গুনাহটা একটা একটা করে গুনে আমি নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ওই 100 বছরের সমস্ত গুনাহ একটা একটা করে গুনে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাতকে আমি হাসানাত দ্বারা, গুনাহকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। লা উবালি, আল্লাহ বলে আই ডোন্ট কেয়ার, লা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কাউকে গুনি না, আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার, আমি যাকে ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, জানি না গুনাহগারদের কি অবস্থা। এখনো পর্যন্ত তওবা করতে পারলাম না, এখনো পর্যন্ত আল্লাহর কাছে চাইতে পারলাম না। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, তার হাবিবের উসিলা নিয়ে, যাকে রাজি করার ওয়াদা আল্লাহ করেছেন। আর আপনার আমার নবী কি বলছে জানেন? আপনার আমার নবী জানিয়ে দিয়েছেন জিবরাইলের কাছে, আমি রাজি হব না, আল্লাহ আমাকে রাজি করবে, আমি রাজি হব না, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হব না। আল্লাহ ওয়াদা করছেন আমাকে রাজি করবেন, আর আমি বলতেছি আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। প্রিয় উপস্থিতি, খেয়াল করে দেখেন, কানেকশন দেখেন। আল্লাহ বলতেছেন আপনাকে রাজি করব, হাবিব বলতেছেন আমি রাজি হব না। প্রিয় উপস্থিতি, এখনো সময় আছে, আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।